আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে কি প্রচণ্ড রোদ বাইরে আর ওয়েদারটা খুবই গরম। তো এই সময়তে যদি এক গ্লাস মাঠা বা গুল হয়ে যায় তো কেমন হবে। তো চলো আমি আজকে মাঠা বানানোর রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাখনের সলিড অংশগুলো রাখার পরে যেই পানীয় অংশগুলো ছিল এগুলো দিয়ে আমি আজকে মাঠা বা গুল বানাবো। মাঝারি সাইজে দুটো লেবু নিয়েছি বিট লবণ আর লাগবে চিনি। তো আমি আগে ফার্স্টে লেবুগুলোকে চিপড়ে রস বের করে দিচ্ছি। আমার এখানে 2টা লেবু লেগেছে, তোমরা চাইলে আর বেশিও দিতে পারো বা আর কমও দিতে পারো, সমস্যা নেই। বাইরের মাঠাটা কিন্তু এত মজা হয় না বাসায় আমরা যেরকম মজা করে বানাই, এবং এটা অবশ্যই পিওর। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাও যার যার পরিমাণ মতো সে দেবে, তো আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি বিট লবণটাও তোমরা নুনটা যতটা পছন্দ করো ঠিক ততটাই দেবে। এইবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো আমার কিছু না, তো আমার এটা হয়ে গেছে। আমি কিন্তু এর সাথে ঠান্ডা পানি মিক্স করেছি। আসলে যখন মাখন উঠাইছি তখন এগুলো ঠান্ডা পানি বরফ দিয়ে মিক্স করেছিলাম, প্রয়োজনে তোমরা আরও ঠান্ডা পানি দিয়ে দিতে পারো। তো দেখো আমার মাঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা গ্লাসে। এই গরমে এই মাঠাটা কিন্তু খুবই উপকারী, একদম সমস্ত শরীরটাই মনে হয় ঠান্ডা হয়ে যায়। তো তোমরা বাসায় ট্রাই করবে। আসলে দুধ এতই উপকারী, এতই পুষ্টিগুণ, এর মানে নষ্ট হলেও খাওয়া যায়, যে কোনোভাবেই খাওয়া যায়। তো আমার মাঠাটা দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই ভালো লেগেছে, আর তোমরা বাসায় এভাবে ট্রাই করবে। তো আজ কিন্তু এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরও নতুন কোনো ভিডিও নিতে। খুব রিসেন্টলি আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি ঘি এবং মাখনের রেসিপি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।